আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল ইখলাস শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস ছোট একটি সূরা, মাত্র 4টি আয়াত। তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি, আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সূরা, কেরাত, দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের শুদ্ধ করে পড়তে হবে। তো আপনারা যদি এই নামাজের ছোট ছোট সূরাগুলি শিখতে চান, দোয়া ইত্যাদি শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আপনারা কয়েকবার আমার সঙ্গে বললে আপনাদের এই সূরাটি মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ হয়ে যাবে। قل هو الله। এখানে আমরা অনেকে কুল হুয়াল্লাহু এইভাবে পড়ে থাকি। এখানে অফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে, বলতে হবে এইভাবে, উল, অফ ল্যাম পেশ, উল উল হুয়াল্লাহু। এই লামকে আমরা হুয়াল্লাহু বলে থাকি। হুয়াল্লাহু বললে সঠিকভাবে উচ্চারণ হবে না, বলতে হবে হুয়াল্লাহু। কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। দেখুন এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, আমরা এই লামকে ল বলে পড়বো, অর্থাৎ মোটা করে পড়বো, এভাবে পড়বো। দেখুন, উল হুয়াল্লাহু, উল হুয়াল্লাহু আহাদ। ডাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আহাদ, আহাদ। قل هو الله أحد। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। قل هو الله أحد الله আল্লাহ। এখানে আল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ শব্দে আগের হরফে জবর ব্যবহার করতে হবে। এখানে জবর নেই, আমরা জবর দিয়ে এই আলিফকে হামজা বলে উচ্চারণ করব। আল্লাহু সামাদে, দাল কলকলা করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, সামাদে। আল্লাহু সামাদে, আল্লাহু সামাদে। লাম ইয়ালিদ। এই দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু। হার উপরে উল্টা পেশ আছে, তো এই হাকে একালিফ টেনে পড়ব। ওয়ালাম ইয়াকুল লাহু। এই কাফ তাসদীদওয়ালা লামকে ধরবে, মাঝখানে জাজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল ইখলাস আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে আমি যেভাবে বলে দিয়েছি এভাবে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় দর্শক, আমি সূরাতুল ইখলাস আপনাদেরকে আবার বলে দিচ্ছি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। صدق الله العظيم।